দিনী ভাই বোনেরা, আজকে পবিত্র কোরআনে সূরা বুরুজের আসহাবে উখদুদের ঘটনা আমরা জানবো, শুনবো। আমরা সকলে আসহাবে ফিলের ঘটনা জানি, কিন্তু আসহাবে উখদুদের ঘটনা আমাদের অনেকেই জানা নেই। এখানে আল্লাহ তাআলা সেই আসহাবে উখদুদের যারা গর্তের অধিবাসী ছিল, যারা আগুনের কুণ্ডলী বানিয়ে গর্ত করে যেখানে মুমিনদেরকে পুড়িয়ে হত্যা করেছিল, সেই আসহাবে উখদুদ, সেই গর্তওয়ালাদেরকে ধ্বংস করার ঘটনা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বুরুজের 4 নম্বর আয়াত বলে, কুতিলা আসহাবুল উখদুদ, আর ধ্বংস হয়েছিল কুণ্ডুর অধিপতিরা, অথবা ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা। এখানে গর্তওয়ালা যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে তার মধ্যে ফেলে দিয়েছিল এবং তাদের জ্বলে পুড়ে মারার বিভৎস দৃশ্য নিজেদের চোখে দেখেছিল, তাদেরকে এখানে গর্তওয়ালা বলা হয়েছে তাদের উপর আল্লাহ তাআলার লানত পড়েছিল এবং তারা আল্লাহর আযাবের অধিকারী হয়েছিল। গর্তের আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে তার মধ্যে নিক্ষেপ করার ঘটনা সহিহ হাদিসে বর্ণিত আছে। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক বাদশার কাছে একজন জাদুকর ছিল। বৃদ্ধ বয়সে সেই বাদশাকে বলল, একটি ছেলেকে আমার কাছে নিযুক্ত করো, সে আমার কাছ থেকে এই জাদুবিদ্যা শিখে নিবে। বাদশা জাদু শেখার জন্য জাদুকরের কাছে একটি ছেলেকে নিযুক্ত করলো, কিন্তু সেই ছেলেটি জাদুকরের কাছে আসা যাওয়ার পথে একজন রাহেবারের, যিনি সম্ভবত ঈসা আলাইহিস সালাম ধর্ম অনুসারী সাধক ছিলেন, সাক্ষাৎ গুণে সে অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠে। সে অন্ধের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিত, কুষ্ঠ রোগী নিরাময় করতে লাগলো। ছেলেটি তাওহীদের প্রতি ঈমান এনেছে। একথা জানতে পেরে বাদশা প্রথমে রাহেবারকে হত্যা করলো, তারপর ছেলেটিকে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু কোন অস্ত্র দিয়েছে কোনোভাবেই তাকে হত্যা করতে পারলো না। শেষে ছেলেটি বলল, যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে প্রকাশ্যে জনসমাবেশে বিসমিল্লাহিল গোলামি বিসমিল্লাহ রাব্বিল গোলামি বিসমি রব্বিল গোলামি, অর্থাৎ এই ছেলেটির রবের নামে বাক্য উচ্চারণ করে আমার দিকে তীর নিক্ষেপ করো, তাতেই আমি মারা যাব। বাদশা তাই করল, ফলে ছেলেটি মারা গেল। এই ঘটনা প্রত্যক্ষ করে লোকেরা চিৎকার করে বলে উঠল, আমরা ওই ছেলেটির রবের প্রতি ঈমান আনলাম। বাদশা সবার সদস্যরা তাকে বলল, এখন তো তাই হয়ে গেল যা আপনি বাঁচতে চেয়েছিলেন। লোকেরা আপনার ধর্ম ত্যাগ করে এই ছেলেটির ধর্ম গ্রহণ করেছে। এই অবস্থা দেখে বাদশা অত্যন্ত ক্রুদ্ধ হলো। সে রাস্তার পাশে গর্ত খনন করলো, তাতে আগুন জ্বালালো এবং যারা ঈমান ত্যাগ করতে রাজি হলো না তাদের সবাইকে তার মধ্যে নিক্ষেপ করলো। মুসলিম 3005। আসসালামু আলাইকুম।